এতে আটা আর ময়দা মিশানো, অল্প একটু আটা দিয়ে আর অল্প একটু ময়দা দিয়ে লুচি বানাবো। আর তো অল্প একটু লবণও দিয়ে দিয়েছি, অল্প একটু খাবার সোডা, কালো জিরে, একটা গোলমরিচ পাউডার, সাদা তিল। এটা তেল দিয়েও আগে মাখানো যায়, এখন তেল দিলে পরে রুটি না পরে শক্ত হয়ে যায়, এই জন্য তেল দেবো না। আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মোলায়েম করে মাখিয়ে নেব। দেখুন আটাটা মাখা হয়ে গেছে, এটা আধা ঘন্টার মতো রেখে দেবো, ঢেকে দেবো, তারপরে বানাবো লুচি। তেল গরম হয়ে গেছে, তেলে দিলাম তেজপাতা, জিরে, কালো ছোলা সেদ্ধ করে রাখছি, ছোলা বানাবো। এটা আদা রসুনের পেস্ট, সাথে দেবো টমেটো এরকম কেটে কেটে দিচ্ছি বন্ধুরা। টমেটোটা এমনি গলে যাবে, টমেটোর যে বিচি আছে না, এই রকম বিচি সব বার করে দিয়েছে। এখানে ডাক্তার বলে টমেটোর বিচি খাবা না, কিডনিতে পাথর হয়, এই জন্য এখন আমরা বেশিরভাগ টমেটোর বিচি ফেলাই, টমেটো ইউজ করি, বিচি খাওয়া হয় না। ডাক্তারে বলেছে যে টমেটোর বিচি খাবার না, পালং শাক, টমেটোর বিচি এসব টমেটো খাওয়া যাবে, বিচি খাওয়া যাবে না। এই দেখুন পুরো বিচি বার করে ফেলানো হচ্ছে। এই মোটামোটা করে দিলাম, তো এই জন্য আগে দিয়ে দিলাম, আদা রসুনের সাথে ভাজা হয়ে যাবে। অল্প একটু লবণ দেবো, ছোলা সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, এই জন্য লবণটা বেশি দেবো না, লাগলে পরে দেবো। ছোলাও কালো ছোলা, এর সাথে আলু দিয়ে দিয়েছিলাম, আলুর কালার একটু চেঞ্জ হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে আলুগুলো। এই যে লঙ্কার গুঁড়ো, হলুদ, মশলা অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। জিরে ধনে পাউডার, দিয়ে দেবো চুলায়, জল ফুটতে দেবো, জলটা ফেলাবো না। চুলা আগের থেকে ধুই ভিজানো হয়েছিল, তারপরে সে জল ফেলে ভালো করে দুবার ধুই, ভালো জল দিয়ে সেদ্ধ করা হয়েছে, এই জন্যে জলটা ফেলানো হলো না। এই জন্যে লবণও কম দিয়েছি, যাতে লবণটা বেশি না হয়ে যায়। দিয়ে দেবো আলু, তারও একটু জল দেবো।
অল্প একটু জল দিয়ে হয়ে গেল, কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই যে এই মশলাটা হচ্ছে আসল মশলা। এটা হচ্ছে নারকেল, ভাজা পোস্ত, লং, ইলাইচি, কলমি পেস্ট। এইটা দেওয়ার পর তরকারির টেস্টই পাল্টাই যায়। এতে গরম মশলা দেওয়ার দরকার নেই, এতে দিয়ে আছে সব। তেল গরম বসানো হয়ে গেছে। আমি আধা ঘন্টা রাখার কথা বলছিলাম, এখন তো 1.5 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। দেখুন পুরিগুলো বানাবো। এই পুরির জন্য কোনো তরকারি লাগে না, এমনি খাওয়া যায়। দেখছেন কি সুন্দর আঠা আঠা হয়ে গেছে ময়দাটা, মানে ময়দা না, অল্প ময়দা আর আটা, গমের আটা দিয়ে বেলা। ছোলার তরকারিটা রান্না হয়ে গেল বন্ধুরা। ধনির পাতা দিয়ে দিলাম। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে বলবেন ছোলার সাথে লুচিগুলো কেমন হলো। লুচি বানাবো বন্ধুরা, সঙ্গে থাকবেন। কি সুন্দর লুচিগুলো ফুলি ফুলি উঠছে বলের মতন। শোনে না, উল্টাবো তো উল্টাবে না, এরও জিদ করে মাংস মতো।